ওরে বড় লোক হলে কৃষ্ণ বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। কি বাবা ভুল বললাম? বাস্তবে মিলিয়ে নেবেন। বড় লোক হলে ভুলে যাবে কৃষ্ণ। এই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। ভগবানকে পেতে গেলে বাবা সবার আগে একটা জিনিস দরকার, বিশ্বাস। যাদের বিশ্বাস চলে যায় তারা এ জন্মে কেন কোনো জন্মে ভগবানকে পায় না। বিশ্বাস রাখতে হবে যে আমি ভগবানকে পাবো। কিরকম জানো বিশ্বাস? শুনে নাও একটা কথা। এই মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা ছিল বাবা কুন্তী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এদের মা কুন্তী, আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। কিন্তু মাদ্রীর মৃত্যুর পর সমাজ বাবা কুন্তীকে পঞ্চ পাণ্ডবের মা বলে আখ্যা দিয়েছে। কিন্তু বাবা পঞ্চ পাণ্ডব নয়, 6টা ছেলের মা হিসাব করলে। কারণ কুন্তীর কুমারীবেলার আরো একটা ছেলে ছিল কর্ণ, তাহলে হিসাবে 6টা ছেলে, 5টা নয়। তা এই যে মা কুন্তী প্রতিদিন 5টা ছেলেকে বসিয়ে মা কুন্তী খেতে দিত, আজকেরও দিয়েছে। তা যুধিষ্ঠির বলছে, আমার মা, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আজকে তুমি একটা কাজ করো, তুমি আমার ভীম ভাইকে একটু খেতে দাও। মা বলছে ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তাহলে ভীমকে আগেই খেতে দি। মা যা রান্না বান্না করেছে, মা ভীমকে যখনই খেতে দিয়েছে, ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে ভীম একাই সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর পড়ে নেই হাঁড়িতে। মা কুন্তী রেগে গিয়ে বলছে, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই সবসময়ের জন্য কেন এত খাই খাই করিস? তোর কি কোনোদিন আমি খাইয়ে উদার ভক্তি করতে পারি না? কেন তোর এত খাই খাই? একবারও ভাইদের কথা ভাবলি না, দাদাদের কথা ভাবলি না? কিসের জন্য এত খিদে রে? বাবা ঠাকুর, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশী কেউ যদি কোনো মানুষকে সহ্য হয়, কিন্তু বাবা কারোর মা যদি ছেলেকে বলে তোর এত খাই খাই কিসে, এর থেকে বড় দুঃখ আর পৃথিবীতে কিছু হয় না। ভীম এসে বলছে, মা আমি একটু বেশি খাই বলে তুমি এত বড় কথা বলছো, তোর এত খাই খাই কিসে? তবে মা আমি আজকে যখন খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী রেগে গিয়ে বলছো, তোর এত অহংকার, একটু খাবার তুলনা দিলাম বলে তুই বলছিস কি চাই বলো? তবে আজকের আমি তোর কাছে একটা জিনিস চাইবো বাবা, আর আমি জানি তুই সে জিনিসটা আমায় দিতে পারবি না। বলো মা তুমি কি চাও? আগে ত্রিসত্য কর, যা চাইবো তাই দিবি। ভীম না জেনে শুনে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হল। মা কুন্তী বলে উঠলেন, তবে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু দে। ভীম রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে
বলল, মা জগতে এত কিছু চাইবার ছিল, চাইলে না, তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। তবে শোনো মা, কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণ আনবো। যুধিষ্ঠির মহারাজ পাশে দাঁড়িয়েছিল। ভাই তোর মাথা খারাপ হলো? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই কৃষ্ণকে আনবি কি করে? দাদা, এই জগতে সংসারে সবাই বলে আমি কোনো কর্মের নয়, আমি খেতে জানি। কিন্তু দাদা, আজ আমি দেখাতে চাই আমিও কৃষ্ণকে ভালোবাসি। কি করে আনবি তুই? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা। একটু আদ্র ওজন নয়, ওই 80 মণ ওজনের গদাটা নিয়ে মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। আর 3 বার ঘুরিয়ে ভীম কি করেছে? গদাটাকে একেবারে শূন্যে তুলে দিয়েছে। বাবা গদা যেই না শূন্যে দিল, এবার ঘুরতে ঘুরতে নামবে তো। আর যে সোজাসুজি নামবে, ভীমের ডাক দেখো কৃষ্ণকে, ওই সোজাসুজি ভীম মাথাটা পেতে দিয়েছে। আর পেতে দিয়ে একবার শুধু কাঁদা প্রাণে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ। একেবারে দেখা দেখা কৃষ্ণ একবার ডেকেছে বাবা কৃষ্ণ বলে। মাথাটা পাতা আছে, গদাটা ঘুরতে 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 নিচে পড়বে। আর যে সোজাই পড়বে মাথাটা ভীম পেতেছে। আর কৃষ্ণ তখন কোথায়? সবে হস্তিনাপুর থেকে হেঁটে দ্বারকায় গিয়ে বসেছে। আর যেই না ভীম লেগেছে, সঙ্গে সঙ্গে ভগবান উঠে আবার রওনা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি তো সবে এলে, আবার কোথায় চলে যাচ্ছ? সত্যভামা রুক্মিণী, ওই শোনো, মধ্যম পাণ্ডব ভীম আমার বাড়ি বাড়ি ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, এক্ষুনি যাবো আর আসবো। ভালো করে দেখেন বাবা, 3 দিনের পর গদা কি উপরে আছে আটকে? সে তো ঘুরতে ঘুরতে নামছে। ভগবান হস্তিনাপুর থেকে, ওই দ্বারকা থেকে ওই গদাটাকে ধরবে বলে শূন্যে ছুটে এসে সবে গদাটা ভীমের মাথায় পড়বে, ভগবান এসে আগে গদাটাকে ধরে। এক হাতে গদা আর এক হাতে ভীমকে টেনে তুলছে। আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হতো। একবারও খেয়াল করলি না তো? যদি দেরি হতো আমার আসতে। ভীমের তো বিশাল বড় চেহারা বাবা। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীমের বড় চেহারা, শুধু খায় তো, খুব মোটা সোটা, খুব লম্বা। আর যেই না ধুলা থেকে উঠেছে, দেখে না সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভীমের সামনে যেন বাবা কৃষ্ণ ছোট, ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে। ভীম হেসে বলছে, কি রে
তুই বলছিস এই গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মৃত্যু হবে? কৃষ্ণ রে, যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ, সে পক্ষের কি সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু যে পক্ষে অপমৃত্যু ভীম কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, তাহলে এলি তুই? তাই এইভাবে কেউ ডাকে? আমার যদি আসতে একটু দেরি হতো কি হতো বল, বল ডাকলি কেন? কৃষ্ণ, আমার মা তোকে দেখতে চেয়েছে। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, আই তো একটু আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই ভক্তের বাড়ি যেতে হবে, ওই ভক্ত আমার এই কাজ দিয়েছে, ওই কাজ দিয়েছে, কত অজুহাত। কিন্তু দেখলি তো এমন ভাবে ডাকলাম, 3 দিনের পথ একটা সেকেন্ডে চলে এলি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কুন্তি দেখছে বাবা, ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছেলের কাছে হাত জড়ো করে বসেছে, ভীমের কাছে। খোকা, আমি তোর মা, আর আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারি না, কারণ আমি যদি প্রণাম করি তোকে নরকে যেতে হবে। আমি মা তো প্রণাম করবো না। তবে আজ আমি জেনে গেলাম আমার সব ছেলেরা ভালোবাসে, ঠিক কথা। এতদিন জানতাম আমার অর্জুন বুঝি কৃষ্ণকে বেশি ভালোবাসে, কিন্তু আমি এতদিন জানতাম তুই শুধু খাই খাই করিস। কিন্তু আজ আমি মা হয়ে বলছি, ওরে তোরে মতো করে আমার কৃষ্ণকে কেউ ভালো বাসে না। ওরে মন্দিরা কিন্তু তোর মতো করে প্রেম দিয়ে এমন করে কৃষ্ণ ভালো তোর মতো করে কেউ আমায় ভালোবাসে না। তাই আজকের মা কুন্তি বলছে, আজ আমি জেনে গেলাম তুই সব থেকে কৃষ্ণকে ভালোবাসিস। কৃষ্ণ এসে বলছে, পিসি শুনলাম তুমি নাকি আমায় ডেকেছ, বলো কেন? কৃষ্ণ রে, দ্বারকায় যখন গেলি
তোকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছিস, কই আমাকে তো কিছু দিলি না। ঋষি বলো তুমি কি চাও? কৃষ্ণ দিতে যদি হয় একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা বেদনা সব তোর পিসির মধ্যে ফিরিয়ে দে। ও পিসি, কেউ কোনোদিন আমার কাছে দুঃখ কষ্ট চায় না, সবাই তো আমার কাছে সুখ চায়। কৃষ্ণ জানে না বলে সুখ চায়, কিন্তু আমি জানি বলে তোর কাছে দুঃখ চাইছি। কেন জানিস পিসি? সারা জীবন তো তুমি দুঃখই পেলে, সেই বিয়ের আগে থেকে কর্ণকে জন্ম দিতে গিয়ে সেইখান থেকে তোমার জীবনে দুঃখ। এখনো তুমি দুঃখ চাও কেন? কৃষ্ণ রে, এ জগতে কেউ জানো বা না জানো তুই জানিস, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। আর যেদিন ভক্তের জীবনে সুখ আসে, চিরজনমের মতো কৃষ্ণ চলে যায়। হরে কৃষ্ণ যত দুঃখ পাবি তুই আমার দিয়ে না। ও মায়েরা, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, তার প্রমাণ এই কুন্তী মা মহাভারতে। যেদিন কুন্তীর সবই ছিল, আজকে দেখো সেখানে একটাই বস্তু নেই। যখন কুন্তী মার কিছু ছিল না, 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করত। কুরুক্ষেত্রের মাঠে কর্ণ চলে গেল, একটা একটা করে বাবা ঘাত প্রতিঘাত। কিন্তু তখন কুন্তী মার কাছে কেউ ছিল না, কিন্তু তার কৃষ্ণ ছিল। আর যে যুধিষ্ঠির রাজা হলো, কুন্তী মার সব রইল, সোনা দানা, টাকা পয়সা, ঘর বাড়ি, কিন্তু একটা সম্পদ হারিয়ে ফেলল। সেটা কি? কৃষ্ণ চরণ। তাহলে বাবা তত্ত্বে বোঝালো কি? জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি হলে কৃষ্ণ চলে যায়। আর যত তুমি কাঙাল থাকবে, গরিব থাকবে, ভিখারি থাকবে, তত তুমি কৃষ্ণকে ভালোবাসতে পারবে। কারণ ভগবান বলছে, জগতে আমার কথা খিলাপ হতে পারে, আমার ভক্তের কথা যেন খিলাপ না হয়। ভক্ত যেন মিথ্যাবাদী না হয়। ভগবান মিথ্যাবাদী হোক, ভক্ত মিথ্যাবাদী হবে না। যারা প্রকৃত ভক্ত হয়েছে বাবা, যেন মিথ্যা কথা বলো না। যতটুকু বলবে সৎ সাহস নিয়ে সৎ পথে চলবে, সত্যি কথা বলবে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল বাবা, অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আমি তোরে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। 12 জন বৈষ্ণবের মধ্যে ভীষ্ম একজন বৈষ্ণব, 10 নম্বরের বৈষ্ণব। তাহলে সেই ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করছো অস্ত্র ধরবে না, আর আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে ধরিয়ে তবে আমি যাব। ভীষ্ম কি করেছিল বাবা? যখন বানটা ছেড়েছে, কৃষ্ণ মনে মনে ভাবছে ওই বানটা অর্জুনের গায়ে যদি লাগে, অর্জুন আর বাঁচবে না। কিন্তু ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, আমি অস্ত্র ধরবো না। তাহলে কি করব? ভগবান ওই তীরটা ছুঁড়েছে বাবা আটকাবার জন্য, অস্ত্র শস্ত্র ব্যবহার করেনি। রথ থেকে নেমে এসে রথের চাকা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ভীষ্মের ওই বানটা যে ছুঁড়েছে তার সামনে গিয়ে ঢাল হয়ে, যেই না ঢাল হয়ে দাঁড়ালো না, ওইদিকে বাবা ভীষ্ম রথের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি ব্যাপার কৃষ্ণ? এই যে বললে অস্ত্র ধরবো না, আর ধরলে যে বড়। ভগবান হেসে বললেন, ভীষ্মদে আমি অস্ত্র ধরলাম না কেন জানো?
আমি যদি আজকে অস্ত্রটা নাই ধরতাম তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হতো। আমি যে তাই ভক্ত আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমার ভক্ত যে বড় মিথ্যাবাদী হতো। ভীষ্ম, আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তো ধরবো না, তা ভীষ্ম বলছে ধরলে কেন? তাহলে আমি যদি না ধরতাম, তুমি তো প্রতিজ্ঞা করেছো আমার এই অস্ত্র ধরিয়ে তবে ছাড়বে, তা আমি যদি না ধরতাম তাহলে তুমি কি মিথ্যাবাদী হতে না মহাভারতে? ওই জন্য ভক্তের মানা বাড়া লাগে। আমার ভগবান দাঁড়াইয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে নিজে মিথ্যাবাদী হয়ে গেল। ভগবান সমাজকে শেখালো আমি নিজে রোদে পড়ব, বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যার জন্য গীতার ছবিটা দেখবেন, লক্ষ্য করবেন বাবা, ওটা ছবি নয়, হৃদয়ঙ্গ করবেন। আর গীতার ছবিতে দেখবেন ভগবান, এই যে দেখেন দেওয়ালেতে আমার দাদা ভাইরা দিয়েছে, যারা যারা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্ব ততত্মানমস্তে জন্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদিস্মৃতাম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভবামি যুগে। যে ছবিটা আছে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান রথের নিচে, আর পিছনে যে ব্যক্তিটা বসে আছে রথের উপরে, দেখবেন বাবা তার মাথায় ছাতা, আর আমার ভগবানের মাথায় ছাতা নাই। হরি বল। ভগবান নিচে বসে আছে, যে ব্যক্তিটা ওই উপরে বসে আছে সে তো যেমন তেমন ব্যক্তি নয়, যার জন্য ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়ে। তাহলে ভক্তটা কত বড় জানো ভক্ত? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র রথে যে বসেছিল নাম হলো তার তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, তিনি আজকে রথের উপরে বসে আছেন। ভগবান সমাজকে শেখালো, ওরে কলিরজি, প্রতিটা যুগে যুগে ভক্ত আমার নিচে বসেছে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি হৃদয় অঙ্গ করি, ওরে কলিরজি তোরা দেখতে পাবি আমার ভগবান ধরে ভগবান
কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো, কিন্তু পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। কিন্তু ওই বাবা কলিকালের মাটিতে আর শিব নয়, কলিকালের মাটিতে হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন? এই জায়গায় বাবা আমাদের প্রশ্ন, কীর্তন শুনলে হবে না। প্রথমে বলেছি নারকেল, এই নারকেলটাকে মনে রাখবেন, তারপরে কীর্তন শুনবেন। তাহলে সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, তাহলে কলিতে কি শিব হলে অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন বাবা? অনেক অনেক ভক্তরা রেগে গিয়ে কি বলে জানো? বলে কলি যুগ তো, ওই জন্য বাবা আসছেন। কি বাবা বলে না অনেকে, কলি যুগ তো ওই জন্য আসে না। আচ্ছা সত্যি কি বাবা কলি যুগ খারাপ? কি গামাইদা কলি যুগ খারাপ? কলি যুগ যদি খারাপ হতো তাহলে ভগবান সত্য যুগকে ধন্য যুগ বলতো, ত্রেতা যুগকে ধন্য যুগ বলতো, দাপর যুগকে ধন্য যুগ বলতো, কিন্তু বলেনি। কিন্তু কলিযুগটাকে বলছে বারবার ধন্য কলিযুগ। কেন কলিযুগটাকে ধন্য বললো জানো কি? ভেবে দেখতে হবে বাবা, কেন ভগবান বললো কলিকে ধন্য? সত্য যুগে লক্ষ্য করেন বাবা, ভগবান অস্ত্র ব্যবহার করেছে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মারলো। তারপরে কৃষ্ণ অবতারে শ্বেত বাবা অগন্তি। আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, তৃণাবত্রাসুর, আরো কত রথী মহারথী। কিন্তু কই একজন ভক্ত এখানে বলতে পারবেন কলিযুগে ভগবান কারোরে ধরে মেরেছে? কি মায়েরা, চৈতন্য মহাপ্রভু কারোরে ধরে মেরেছে? বেটা রাধে রাধে, ওসব নাম বলতে হবে না বাবা, উনি ভাষা রাধে। তাহলে চৈতন্য মহাপ্রভু কাউকে মারলো না কেন? চৈতন্য মহাপ্রভু জানেন কলির মানুষ এত শান্ত মানুষ, তার জন্য এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। তাহলে মহাপ্রভু ভাবলেন কলির মানুষকে একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে নাম আর প্রেমে যদি উদ্ধার হয়, তাহলে বাবা যার জন্য তো ভগবান কলিকে ধন্য বলল। আর কলিযুগে ভগবান অস্ত্র ধরলো না, মারামারি করতে হলো না, পেটাপেটি করতে হলো না। ভগবান জানতো সত্য ত্রেতা দাপরের মানুষ ভালো নয়। কেন? কখন বলতে উল্টে ভগবানকে আক্রমণ করবে, ভগবানকে লড়াই করতে হবে। কিন্তু ভগবান কলিযুগে জানে আমারে কেরো ধরে মারবে, কারণ এদের একটু নাম আর প্রেম দিলে আমার মহাপ্রভুর জাতের বিচার ছিল না। কে হিন্দু, কে মুসলমান, জাতি ধর্ম নির্বিশেষে নাম, কে নারী, কে পুরুষ। দেখেন এখানে ভেদাভেদ আছে বাবা। যদি যাত্রা নাটক হতো দেখতে একটা বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভুর নামটা এমনই একটা নাম, নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। কেন? এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। এখানে আমরা কেউ পুরুষ নয় বাবা, এই কথাটা মীরাবাই শিক্ষা দিয়ে গেছে। সনাতন গোস্বামীর কাছে যখন দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি নাই। তখন মীরাবাই হেসে বলেছিল তোমাদের ওই মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো, যে জগতে পুরুষ তো একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। আর যারা আমরা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনীয় সম্প্রদায়, সবাই হচ্ছে নারী, কেউ এখানে পুরুষ নয়। যদি বলেন বাবা এত বড় কথা, ভজনে যদি বসেন, প্রভুর সেবা পূজায় যদি বসেন, সবার আগে খেয়াল রাখতে হবে বাবা, নিজেকে পুরুষ ভাবলে হবে না, ভাবতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এই গোপী ভাবে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এইভাবে যদি সেবা হয়
তবেই বাবা তোমার সেবা ধর্মটা সঠিক হবে, নারী ভাবে সেবা করতে হবে। যখন আসনে বসবে মনে করবে আমি গোবিন্দের একজন দাসী, এইভাবে সেবা করতে হবে, তারপরে কৃপা তাড়াতাড়ি হবে। তাহলে আজকের বাবা সেই বাবা ভোলা না, তিন যুগের শিব হলো, কলিযুগের শিব নয় কেন? কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটুখানির জন্য মহাভারত। ঘটনাটা তো মহাভারতে ঘটলো বাবা, যার জন্য বাবা কলিযুগের শিব রূপটা ধরতে পারছে না, একটা অপরাধ করে ফেলেছিল। অপরাধটা কি জানো? এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা কি হয় মা? অনুষ্ঠান একার দ্বারা হয়? হ্যাঁ, আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো একা একা হয়? বলে না ভাই, অর্থ একজন দেয় কিন্তু শ্রম বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবাইকে বলতে হবে, তবে একটা অনুষ্ঠান হবে। তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করছে রাজস্বই যজ্ঞ, আর আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যখনই সবাইকে দায়িত্ব দিয়েছিল আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তো কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি নিজের জন্য দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে দাদা এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আগে পা ধোবার ব্যবস্থা। চমকে উঠল যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব, কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কি আর আমি কে, আর তুই কিনা যজ্ঞেতে যারা যারা আসবে কে নিচু জাত কে উঁচু জাত জাতির ঠিক নেই, তুই সবার পা ধোয়াবি। অমাইরা বৈষ্ণবের কোনো জাত হয় না, কখনো হয় না। বৈষ্ণব একটা জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। যে নিচু জাত হলেই যে বৈষ্ণব হতে পারবে না, উঁচু বংশে জন্ম নিলে তবে বৈষ্ণব হবে না। যে কুলেই জন্ম নাও না কেন তাকিয়ে দেখেন বাবা ওই রোহিতাস মুচির দিকে, একটা মুচির ছেলে ভগবানের বিচারে সে বৈষ্ণব হলো। তাহলে বৈষ্ণবের কোনো জাত হয় না বাবা, নিচু কুলে জন্ম নিয়েও বৈষ্ণবতা অর্জন করা যায়। কিন্তু বৈষ্ণবতা নিতে গেলে একটাই কথা মনে রাখতে হবে। কি কথা? ত্রিনাদপি শুনিচিন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। এই কথাটা অনুসরণ করে বাবা বৈষ্ণবতা অর্জন করতে। তৃণ মানে ঘাসের মতো হতে হবে বাবা, যখন পা দিয়ে মারিয়ে চলে যাবে ঘাসকে, ঘাস একবারও মাথা তুলে বলবে না যে তুই আমারে মারিয়ে গেলি কেন। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। দেখবেন বড় বড় গাছ দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভেজে রোদেতে পুড়ে যায়, বলে না আমার ঠান্ডার সময় কাঁথা গায়ে দাও, বলে না বৃষ্টির সময় ছাতা দাও, গরমের সময় বলে না আমার এসি দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে তোমাকে সহিষ্ণুতা হতে হবে। তোমাকে যদি কেউ এক গালে চড় দেয় আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। অপরাধ না করেও মাথা নিচু করে মেনে নিতে হবে। হাজার গালিগালাজ করবে, কটু কথা বলবে, তুমি বৈষ্ণব হয়ে একটা জোর গলায় কথা বলতে পারবে না। আর বৈষ্ণবতা তখনই হবে ভক্ত চিনতে গেলে বাবা পোশাক আশাক এটা তো ভগবানের কাজ করতে গেলে আভরণ পরতে হয়। দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা,
গেরুয়া বসন শিখা মাল নামের মালা, এগুলো আভরণ, দেহ শুদ্ধ, কিন্তু ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার নয়নে ভাবি ছুটি, একবার কৃষ্ণ নামে যার শরীরটা কেঁপে ওঠে, তবেই জানবে তোমার মধ্যে কিঞ্চিত বৈষ্ণবতা অর্জন হয়েছে। মা আজকের ভগবান কৃষ্ণ হেসে বললেন যুধিষ্ঠির মহারাজকে, দাদা আমার জাতের বিচার কোনো কালেই ছিল না, যদি থাকতো চণ্ডালিনী সবরীমাকে উদ্ধার করতে পারতাম না, যদি থাকতো নবদ্বীপের মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতে পারতাম না, আমার জাতের বিচার নেই। কিন্তু কৃষ্ণ কি এমন হলো, এত কাজ ছিল, পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছিস। ভগবান আমার হেসে বলছে, জানো দাদা তুমি বোধহয় ভুলে যাচ্ছ, একটু আগে একটা কথা বললাম না বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা কীর্তনিয়ারা বলে, দেখবেন সব কীর্তনিয়া বলবে প্রায়, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। বাবা যদি আমার আচরণ যদি ঠিক না হয়, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে অপর কৃষ্ণ বলে কাঁদবে বলে মনে হয়। আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি, তাহলে কি আমার কথা শুনে কেউ সম্মান করবে? আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিই, তাহলে আমার কথা শুনে বাবা কেউ সম্মান দেবে? তাহলে আগে আচরণ ঠিক করতে হবে, নিজেকে তৈরি করো, তারপরেই তো তুমি অপরকে শিক্ষা দেবে। এই যে জায়গাতে দাঁড়িয়েছি না বাবা, এ আমার এক জনমের সাধনা। শুনলাম এসে আমার এই বাবাজির কথা, যার সমাধি মন্দির আপনাদের গ্রামে, আপনারা বড় ভাগ্যবান, বড় ধন্যাতীত। আমারও আজকের সৌভাগ্য যে এই মাটিতে দাঁড়িয়ে আজকে ভগবানের লীলা গাইছি। এও আমার এক জনমের সাধনা নয় বাবা, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক কনিষ্ঠ, অনেক কনিষ্ঠ। জানি না কি করে ভজন করতে হয়, কোনো মন্ত্র জ্ঞান, কোনো জ্ঞান, কোনো চেতনা আমার নেই। তবু কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে আপনাদের মতো গুরুজনদের চরণে দাঁড়িয়েছি। তা বলি এই নয় বাবা, আপনাদের থেকে আমি অনেক কিছু জানি। আমি একটা ক্ষুদ্র কলির কন্যা মাত্র, যেমন বলাবেন তেমন বলি। তো আজকের এই যে ভগবান কৃষ্ণ পা ধোয়াচ্ছে কেন? সমাজকে আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ভগবান নিজে করে চৈতন্য দান করলো, তোরাও আমাকে দেখে শেখ। বাড়িতে যদি কোনোদিন গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা কর। এই নিয়মগুলো বাবা আগেকার দিনে ছিল। আমি দেখতাম আমার ঠাকুমারা বাড়িতে গুরুজনরা এলে আগে পা ধোয়াতো, কিন্তু এখন আর এগুলো মানি না বাবা। যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মা যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, আমি চরম ধরে বলে যাই, বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবে মা সবার আগে বসতে দেওয়ার আগে আগে পা ধোবার ব্যবস্থা করতে। তোমরা জানো না মা, ওই দুটো চরণে কি সম্পদ পাওয়া যায়। বছর অন্তরে যদি গুরুদেব আসে, সবার আগে গুরুদেবের চরণ দুটো ধৌত করে দেবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছে, পাবো না।
সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর আসে না, তাহলে কি করব? তাদের উপায় ভগবান বলে দিয়েছে। কি বলেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, বা শ্বশুর শাশুড়ি যাদের আছে তাদের কথা বলছি, আর যারা হারিয়ে ফেলেছো মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর ফিরে পাবে না। কিন্তু মাগো যাদের আছে ওই দুটো মূল্যবান চরণ একটু যত্ন করে রেখে দিন। ওই দুটো চরণ খুব মূল্যবান। আমি বললে বাবা অনেক জায়গায় হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমি হাসির কথা বললাম না মা। ওই দুটো চরণ মূল্যবান, এটা আমি বলছি না, ভাগবতে কৃষ্ণ সুদামাকে বলেছি, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান কখনো বলেনি বাবা আমি সব থেকে বড় গুরু, আগে বাবা মার জায়গা দিয়েছে। বাবা বলেন তো, দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, সব পুজো হচ্ছে, কই কোনোদিন জীবিত ভগবানকে পূজা করেছি আমরা? আর জীবিত ভগবানকে যে যার ঘরের বাবা মা, ওটা হচ্ছে জীবিত ভগবান। যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি বছর অন্তর একবার করে জীবিত ভগবানকে পূজা করো, ভগবান বলছে সেই ভক্ত যদি আমারে ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দরজায় ভক্তি হয়ে যায়। যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, ভগবান বলছে আমি তার দরজায় বন্দী হই। তাহলে মায়েরা চেষ্টা করো, যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, বছরই একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, যেমন বছর অন্তর একবার দুর্গা পূজা হয়, কালী পুজো নয় অনেকবার হয়, লক্ষ্মী পুজো একবার হয়, সরস্বতী পূজা, ঠিক ওই রকম একটু চেয়ারে বসিয়ে, কিছু করতে হবে না, বাবা মার দুটো চরণ ধৌত করি, একটু গলায় মালা পরিয়ে দিয়ে বছরই একবার নিজের হাতে যত্ন করে ভক্তি ভরে বাবা মাকে খাইয়ে দিই। ভগবান বলছে সারা জীবনে যদি আমারে না ডাকে, আমি সারা জীবন প্রশ্ন করে, বলে মৌমিতা সন্তানকে কৃষ্ণ ভক্ত করব কি করে? বললেও তো শোনে না, কি করে কৃষ্ণ ভক্ত করব? আমি হরিবাসরে দাঁড়িয়ে বাবা একটা কথা বলে যাই, মা কৃষ্ণ ভক্ত তোমাকে করতে হবে না, আপনি থেকে কৃষ্ণ তোমার সন্তানের কাছে আসলে কি করতে হবে জানো? একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে সেবা করো। কি বললাম? একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সেবা করবে, সন্তানকে খাইয়ে দাও, স্নান করিয়ে দাও, ঘুম পাড়াও, আদর করো, স্নেহ করো, যত্ন করো, সব করো। কিন্তু 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও আগে বাবা মার চরণ সেবা করো। মা হয়ে নিজে বলবে একটু আমার চরণটা একটু টিপে দে তো, পাটা একটু সেবা করতো, অভ্যাস করাবে। বাবা যদি রোদে থেকে আসি আগে বলবে যা একটু বাবাকে একটু জল দিয়া, এই সেবাগুলো শেখাতে হবে। আর সন্তানকে যদি এইভাবে পিতামাতার প্রতি ভক্তিটা শেখাও, ভগবান বলবে সে সন্তানকে কৃষ্ণ ভক্ত হতে হবে না, আমি নিজে থেকে সেই ভক্তের কাছে চলে যাই। কারণ ভগবান তো জানে আমার থেকে বড় গুরুর আগে সেবা করছে, আর তারে যদি সেবা করি ভগবান নিজে থেকে তার কাছে চলে যায়। তাই তো কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞে
সবার আগে পা ধোবার ব্যবস্থা করলো। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল ওই এঁঠো পাতাটা কৃষ্ণ নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছে। ওই এঁঠো পাতাগুলো যেখানে ফেলছে বাবা, পাতাতে এঁঠো লেগে আছে। কৃষ্ণ দয়াময় ওই আড়ালে গিয়ে পাতাগুলো যেখানে ফেলছে বাবা, আর আড়ালে গিয়ে ওই যারা যারা প্রসাদ পাই আমরা, ওই পাতাতে লেগে থাকে না, ওই একটু করে পাতা থেকে এঁঠো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে আমার। আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছে কৃষ্ণ, কৃষ্ণ এটা কি করছো? পা ধোয়াচ্ছ মেনে নেওয়া যায়, এঁঠো পাতা ফেলছো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে, ভক্তের এঁঠো গুলো কেন গায়ে মাখো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। ও বাবা, কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস? বলে, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি ভগবান করি, কিন্তু শোনো শোনো দাদা, সবাই তো পাপী আর আমি হলাম দাদা গো দাদা গো, সমারি বিচার আমি করি বাপে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বাবা, কৃষ্ণ তুই বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলি, ও দাদা গো, ওই পাপ আমি তারপরেতে কৃষ্ণ হয়ে করি না। তাহলে কবে করলি? দাদা গো, আমি পাপ কবে করেছিলাম জানো? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারে পাপ, কি পাপ দাদা গো? আমি রাম অবতারে মণিপুত্রকে হত্যা করলাম। আমার মণিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মনির ছেলে। কে? রাবণ। বাহ, রাবণ। রাবণের বাবা ছিল বৃষশ্রবা মুনি, আর ওই রাবণকে বধ করেছিল রামচন্দ্র অকাল বোধন, মানে দুর্গা পূজা করে। আর দুর্গা পূজা করে রাবণকে যখন মারলো, রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে, কৃষ্ণ কি আজে বাজে কথা বলছিস? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? বলে, ওগো দাদা গো, সবাই তো রাবণের বাইরেটা দেখে, কেউ তো রাবণের ভিতরটা দেখে না। ও মায়েরা, তোমরাই বলো, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? বলো। ভালো লোক? ভালো লোক নয়? ভালো লোক? সব গরমে বোধহয় মাথাটা গেছে, মানে বুঝতে পারছে না কি বলবো। ও মায়েরা, রাবণ ভালো লোক কি করে হলো? যে রাবণের 10,000 বউ ছিল, তবু ভগবানের বউকে চুরি করে আনলো, তবু বলছো ভালো লোক? হ্যাঁ, তবু ভালো লোক। দেখেছো কিরম হ্যাকাতে করছো, তবু বলে ভালো লোক। তার মানে কীর্তন বোঝে। ওই যে বললাম, কীর্তন মানে নারকেল। হরি বল। ভিতরে গিয়ে দেখো, অনেক অনেক মানুষ আছে দেখবেন বাবা, বাইরেটা খুব কঠিন, মানে কথা বলবে বাবা, এমন ভাবে কথা বলবে রেগে রেগে, মানে সব সময় মুখের দিকে তাকালে জানো মাথা একেবারে গরম হয়ে যায়। কিন্তু তার সঙ্গে যখন মেলামেশা করবে, বুঝবে মানুষটা কত মনের মানুষ। রাবণ ছিল তেমন একজন মানুষ। রাবণ কোনোদিন সীতামাকে ভোগ করার ইচ্ছা জাগেনি, কারণ মনে রাখতে হবে বাবা, নারী তো ভোগের নয়।
কোন পুরুষ যদি মনে করে নারী ভোগেরও, তার কাছে ভোগের হয়। নারী জীবনে ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। যদি বাবা কেউ বাবা শিক্ষা ঘরে গিয়ে নারীর চরণ বুঝতে পারে, তারে অচিরে কৃষ্ণ করেছিল না বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না। ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা চিন্তামণির চরণে সেবা করে পেয়ে গেল গোবিন্দের ঠিকানা। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণে সেবা করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। কি গো, বামে যজ্ঞেশ্বরী রাখতে হবে। আর নারী যদি ভজন করার মতো করা যায়, তাহলে ভগবতের কৃপাও হয়ে যায়। তবে ভজন জানতে হবে গুরু চরণে বসে। কি করে নারী ভজন করবে? তাহলে রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল ভোগ করার জন্য না, তাহলে কিসের জন্য জানো? অমাইরা তোমাদের বোঝাই একেবারে সোজা ভাবে। সিনেমা টিনেমা দেখো, আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? ওইটা দেখে, দেখো আমি বারণ করছি না, সব দরকার দেখো। আচ্ছা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো শুধু সিরিয়ালে কি ওই নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? একটা ভিলেন লাগবে, খলনায়ক। আর ভিলেন না হলে বাবা ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে। মানে তবে তো টান টান, মানে দেখার প্রতি একটা টান আসবে, তাই না? আচ্ছা বলো তো বাবা, যখন কিছুতে নায়ককে মারতে পারছে না ভিলেন, অনেক চেষ্টা করছে, অনেক চক্রান্ত করছে, নায়ককে মরে না, শেষ পদ্ধতিটা কি নেয়? নায়িকাকে চুরি করে, নায়িকাকে চুরি করে, করে না? আর নায়িকাকে যদি একবার চুরি করতে পারে, ও মায়েরা, আর নায়কের কাছে যেতে লাগে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নাই। ও বাবা, এটা বাচ্চিকের কথা বললাম। একবার যদি নায়িকাকে ধরে আনা যায়, আর নায়কের কাছে যেতে হবে না, নায়ক 10 তলা থেকে লাফ মারবে। বাবা এবার তত্ত্বের দিকে আসে। রামে যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করতে পারছে না। এইবার সীতামা নায়িকাকে তুলে এনেছে, শুধু তুলে আনেনি, চেরিরা অশোক কাননে বসে বসে মারছে। আর সীতা হারামা হারামা বলে কাঁদিছে। কি গো মায়েরা, আর কি রাম থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। রাবণ বলল মন্দোদরী গো, যেদিন আমার রাম সীতামাকে নিয়ে যাবার জন্য সোনার লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার লঙ্কায় খরা দেখা দেয়। আমার খরা মানে কি? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি, মানে খিচুড়ি শুনো যায় না। খরা মানে কি মা? অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। মানে বৃষ্টির জন্য যজ্ঞ করতে হবে, সেই রকম অবস্থা। মানে খাল বিল নদী নালা পুকুর সব শুকিয়ে গেছে, কোথাও জল নেই। তা রাবণ বলছে মন্দোদরী, যেদিনই আমার রাম আসবে লঙ্কাপুরীতে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, বলো বলো মন্দোদরী, জল তো কোথাও পাবে না। আর সীতামাকে এনেছি বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু যেদিন রাম আসবে বলো না কি দিয়ে চলো তুমি ধোয়া। যেদিনই আমার প্রভু, যেদিনই আমার প্রভু
এই লঙ্কায় চরণ দেবে সেদিন কি দিয়ে চরণ তুমি ধোয়াইবে মন্দোদরী তোমার মতো আমি বোকা নয় যে কেঁদে কেঁদে জল অপচয় করব। আমি কাঁদি না কেন জানো? এই যে জলটা আটকে রাখল যেদিন আমার রামায় আসবে সোনার লঙ্কার মাটিতে, সেদিন আমি কি করব জানো? মন্দোদরী গো, রাম যেদিন লঙ্কায় আসবে সেদিন কি করবে স্বামী? রামের চরণ দুটো বুকে ধরে আমার চোখের জলে চলো আমি ধোব। হে রামে হে রামে আমার চোখের জলে চলো আমি তাহলে মায়েরা আপনারা কি বুঝলেন? এইটুকু শুনে রাবণের কত ভক্তি ছিল, আর সেই রাবণকে মেরে রামচন্দ্রের অপরাধ হলো। সেই অপরাধ কবে খণ্ডন করলো? আজ কৃষ্ণ অবতারে যুধিষ্ঠিরের রাজস্বয় যজ্ঞে। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম তো, মনে পড়ছে? বেশ, এবার কৃষ্ণ দয়াময় যজ্ঞে পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে, আর কৃষ্ণ সবার পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবি, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিন। বাবা তো বসলো, বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কি গো, কৃষ্ণ পা ধোয়াবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব? যদি একান্ত তোমার ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে বাবা লাইন থেকেই বাবা কি করেছে, বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, এই দিকে ঘুরছি, ওই দিকে ঘুরছি, পিছনে ঘুরছি, আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার চোখে ধুলো দেওয়া সোজা। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু, কিন্তু ফোল্ডিং ছাতা, মানে খুলে দিলে বড় হয়ে যায়, আর যখন গুছিয়ে ব্যাগের মধ্যে নেবে একটু ছোট হয়ে যায়। তা দেখতে ওইটুকু, ওইটুকু তো নয়। চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে বাবা? দেবরাজ ইন্দ্র, আর তাতে অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে ভোগ চিহ্ন হবে। সেইটা কান্নাকাটির পরে আশীর্বাদ দিল ইন্দ্রকে, ইন্দ্র ওটা আশীর্বাদী হবে তোর শরীরে 1000 চোখ। তা ইন্দ্রের শরীরে 1000 চোখ, কিন্তু ওর ডবলের ডবল চোখ তো আমার ওই ছেলেটা চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি, সময় মতো ঘরে লিখে পৌঁছে দেব। হরি বল। কি মায়েরা, খবরদার গল্প টল্প করো না। আমার চোখে ধুলো দিতে পারছো, কিন্তু ওর চোখে দিতে পারবে না। এইবার দেখো ভগবান কি করেছে, মনে মনে ভাবছে, দেখেছো বেটার ভাব কি, রাবণকে মেরে যে পাপটা করে আছি, ওরে পা ধোবাবো বলে আমার এই কাজটা করা, আর ওই বেটা লাইন থেকে বেলাইনে গেল। দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে,
কৃষ্ণের চোখে ধুলো দেব। হ্যাঁ হয়েছে। বাবা আড়ালে গিয়ে কি করলো জানো, ধুম করে একটা কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো? ত্রিজগতে বাবা যত পশু পাখি আছে, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ বেশি হবে না। সব থেকে প্রভু ভক্ত হচ্ছে কুকুর। এইবার বৈষ্ণব তোমার ভগবানের চরণের দাস, এইবার কুকুর হয়েছে, মনে মনে ভাবছে কৃষ্ণ তোমার পায়ের তলা থেকে গলে যজ্ঞের ভিতরে চলে যাবে। আচ্ছা তুমি বুঝতে পারবে না আমি কে। আর ভগবান মনে মনে ভাবছে বেটার অবস্থা দেখেছো, আমার চোখে ধুলো দেবে, বলে দেখাচ্ছি মজা বাটা তোমার, দাঁড়াও। এইবার ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর এসে মা সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার ভগবান চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলে ছাড়বো, বলে ধরি না। হে বৈষ্ণবী গোসাই, হে বৈষ্ণবী গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোলে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? একটু কথা বলো, ভাল লাগে আমি একা একা বলতে। দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা। পাঁচটা পা। ওদের কলকাতা কথা কুকুরের পাঁচটা পা হয়, চারটে। তা ভগবান বলছে হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার কম হতো, কারণ রাবণের মতো ভক্তকে মেরেছি না, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও শুধু ছটফট করছে। ভগবান কি করেছে, একটা মোটা দড়ি নিয়ে কুকুরের পেটে বেঁধেছে। বাবা কুকুরের পেটে যদি বাঁধা হয় তাহলে কি হবে? চারটে পা ছটফট করবে না? এইবার ভগবান মনে মনে ভাবছে চারটে পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে পা এক জায়গা ধরে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিল, আর কি কুকুর কিছু করতে পারে? শুধু নয়ন জলে ধুলায় গড়াগড়ি দেয়, আরে কাঁদে আরে বলে কৃষ্ণ হরে কৃষ্ণ রে, পারিস যদি আমার ক্ষমা করছু। কথা হবে না, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না। বুঝতে পারছো কথা? যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছেড়ে দেয় কোটি কোটি জনম মাথা ঠুকলে আর ধরে না। হে বৈষ্ণব তোমারে যখন ধরেছি দেখো এবারে কি করি। এইবার কি করেছে ভগবান, সবার পাত ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। ও মাইরা, ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোথায় রেখেছে জানো? কিন্তু বাবা আমাদের মতো কলির জীব, আমরা সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। অপরাধ নিও না বাবা, এই কান ধরে বলছি, সব জায়গায় অপরাধ করো। ভগবান বলছে আমার কাছে অপরাধ কর, আমি ক্ষমা করে দিতে পারবো, কিন্তু যেন জীবনে কোনোদিন ভুল করে বৈষ্ণবী দাঁড়িয়ে যদি
প্রাণ প্রাণ হয় মন্দ তারে মুন্ড করে যায় নরকের গন্ধ বৈষ্ণব অপরাধ করিয়া গঙ্গা স্নানে যায়। পতিত পাবনী তারে দেখে দূরে সরে যায়। তাহলে মনে রাখতে হবে যেন জীবনে কোনোদিন বৈষ্ণব সে তার কর্ম করুক, কিন্তু তুমি যেন জীবনে ভুল করে বৈষ্ণব চরণে অপরাধী হইও না। অনেক অনেক ভক্তরা আছে বাবা লোকের প্ররোচনায় পড়ে অপরাধী হয়, যেমন হয়েছিল নবদ্বীপে চপল গোপাল। বাবা এই তত্ত্ব বললে সারা রাতে আর শেষ হবে না। হ্যাঁ? কারণ গোপাল তো নিজের ইচ্ছাতে পাপ করেনি, বৈষ্ণব অপরাধ করেছিল কি ওই তর্কলঙ্কা বাচস্পতির প্ররোচনায় পড়ে শ্রীবাসের ঘরে ছাগলের মাথা, মদের হাড়ি, জবার মালা দিয়ে এলো। কেন? নবদ্বীপের লোকেরা যেন দেখে শ্রীবাস বৈষ্ণব নয়, শ্রীবাস রাত্রেবেলা মদ খায়, বলি দেয়, আবার দেখো এই রাত্রেবেলা ভিতরে দরজা বন্ধ করে হরি নাম না করে কোনো অভিসন্ধি টন্ধি চলছে। আর এই মাসুল দিতে গিয়ে সেই গোপালের কি হলো? সর্বাঙ্গে হলো গলিত কুষ্ঠ ব্যাধি। ওই জন্য মায়েরা খুব সাবধান বৈষ্ণব অপরাধ থেকে। কেমন আজকের ভগবান পর্যন্ত কি করছে দেখো। আচ্ছা মায়েরা, আপনারা আমরা তো কৃষ্ণ পূজা করি, আমার কৃষ্ণ কার পূজা করে? বলো এবার। কৃষ্ণ কার পূজা করে? বাবা পূজা করে। জানো কি? এই যেমন আমরা শিব চতুর্দশী ব্রত অনেকে পালন করি, শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালি। আচ্ছা মা, বাবার ব্রতগুলো কেন করো গো? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর নাকি অমঙ্গলে? মঙ্গলের জন্য বলো। আচ্ছা মা, এই যে বললো স্বামীর, মানে ওটা উল্টে গেছে, বলি তো মানে মঙ্গলের জন্য যে আমরা করি। আচ্ছা অনেক দাদা ভাই বাবারাও তো আমার বাবার ব্রত করে, তাহলে তারা কিসের জন্য করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য না, না স্বামীর মঙ্গল না বউয়ের মঙ্গল। তাহলে কিসের জন্য শিব ঠাকুরের ব্রত? বাবার নাম হচ্ছে আশুতোষ, কোনো মন্ত্র দরকার হয় না, খুব সোজা মন্ত্র, ওম নমঃ শিবায়, আর একটা বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল মাথায় ঢেলে দাও, বাবা তুষ্ট। যদি কোনো ভক্ত বাবাকে তুষ্ট করতে পারো, আর আমার কৃষ্ণের কাছে যেতে তার অসুবিধা হবে। কেন? ভগবান বলেছেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে যদি একবার ভক্তরে তুষ্ট করতে পারো, তার অবশ্যই করে কৃষ্ণ কৃপা হবে হবে হবে। এইবার কি করেছে? সবার ঘটিতে করে ধোয়ালো, আর ভোলানাথের বেলা কৃষ্ণ দয়াময় চোখের জল দিয়ে ভোলানাথের চরণ ধোয়াচ্ছে। আর কুকুর রূপী ভোলানাথ বলল, কৃষ্ণ এই রাজস্বই যজ্ঞে যে ভুল আমি করলাম, আমি কথা দিলাম আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। ও ভাইরা, যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে গেলাম, মনে আছে? বেশ মনে আছে তো? কারণ এই কথাটা বলতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে বোঝা গেল পরিষ্কার। মায়েরা পরিষ্কার বুঝতে পেরেছ? তাহলে সেই রাজস্বই যজ্ঞে কৃষ্ণের চোখের জল বাবার চরণে পড়ল বলে বাবা অপরাধী হয়ে গেল। আর বাবা বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য মশাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নামবি ধরা। আমি 12 বৎসর তুলসী ভাসাইয়ে ডাকবো, তোর থেকে 52 বছরের বড় হব। আর আমার ডাকে যেদিনে তুই গোলক থেকে নামবি ধরায়, সেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে নদিয়ায় দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল।
এই ঋণ কলিযুগে শোধ করবো। আমি অদ্বৈতা হব, তুই নিমাই হবি। যেদিন প্রথম দুজনের সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোলার চৈতন্য মহাপ্রভু ওই শান্তিপুরে পুরোটাকে এলো। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষের একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নাম হরির নামৈব কেবলা কলমাস্তে নাস্তে নাস্তে ভগতির গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, অত সব কীর্তনিয়ারা একটাই কথা বলে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, তুলসীতে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষ তোমাদের কোনো চৈতন্য হবে না, আর কোনো মুক্তির পথ নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলে যাবে বাবা আপনারা শুধু শুনে বাড়ি চলে যাবেন, হবে না। এই কীর্তন শুনতে যখন বসেছেন আগে বুঝতে হবে বাবা এই কীর্তন বিষয়টা হচ্ছে নারকেলের মতো। মাইরা নারকেল দেখেছো তো? বলে তা দেখো না, গ্রামাঞ্চলের মানুষ সবাই দেখেছে। আচ্ছা যারা যারা নারকেল দেখেছো মা, নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? ওরে বাবা, খসা ছাড়ালে ভিতরে আরো বেশি শক্ত, তাহলে সেই শক্তটাকে ভাঙতে হবে, নারকেলের শ্বাসটাকে ছাড়াতে হবে, তারপরে যদি আস্বাদন করো তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা আমার ঠিক ওই রকম। শুধু কীর্তনিয়ারা বলবে আর কানে শুনে একটা কাহিনী হবে, আর কানে শুনে চলে যাব হবে না বাবা। সবার আগে বলে দিচ্ছি, হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুনতে গেলে আগে বাবা অনুভব করতে হবে, বিষয়টাকে আগে অনুভূতি দিয়ে জানতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে একটু অনুভব করে দেখেন বাবা, গতি আছে। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার বিছানায় ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। অমাইরা যে যত তাড়াতাড়ি জানতে পারবে তত তাড়াতাড়ি তার লাভ হবে। এই পৃথিবীতে যা যা কিছু দেখছো বাবা, আজকে যেটা তোমার আছে কালকে সেটা অন্য কারোর হবে। মানে যা যা কিছু দেখছো, যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে যা যা কিছু আমরা দেখছি সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। সকাল সকাল যদি উঠতে হয় ওই চরণ দুটো আগে আঁকড়ে ধরো, কারণ ওই চরণে ছাড়া তোমার শেষের দিনে আর কেউ সাথী হবে না। কিন্তু বাবা আমরা জানি সবাই, জেনে বাবা না জানার ভান করি। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন তোমার পরনে একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো পর্যন্ত কেউ দেবে না। এলে খালি হাতে, যেতে হবে আমাদের খালি হাতে। কটা দিনের জন্য একটু অভিনয় মঞ্চে অভিনয় করলাম, কিন্তু যাওয়ার সময় যাদের আঁকড়ে বসে রইলে কৃষ্ণ ভজন করতে পারলে না, 24 ঘন্টায় সংসারে মেতে রইলে একবারের জন্য কৃষ্ণ বলে কাঁদতে পারলে না, কেউ তোমার শেষের দিনে সাথী হবে না। তবে বাবা সাথী হবে না বলা ভুল, দুটো জিনিস তোমার সঙ্গে হবে। কি?
এক হলো মা তোমার কর্মফল, ওটা তোমার সাথে যাবে। ওই কর্ম তোমার কোনোদিন ছাড়বে না বাবা। কতদিন হরিবাসনে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরুচরণ আশ্রয় করলে, কতদিন যাবত তুমি একাদশী করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিচ্ছ, কতদিন গোবিন্দ চরণে তুলসী দিলে। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেবো, আর একজন সাথে যাবে। সে কে জানো? জানি না আপনাদের এই বর্ধমান তো পশ্চিম পূর্ব, বেশ জানি না আপনাদের এই পূর্ব বর্ধমানে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে মা। সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করোটা। এই মরা দেহটাকে যখন ঘর থেকে বের করবি, ওই পিছনে বাজাবে বলো হরি হরি বলো হরি হরি। কি মাইরা তোমাদের এই গ্রামে হয়তো? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়, কারণ সব জেলার নিয়ম তো এক থাকে না, ওই জন্য জিজ্ঞেস করলাম। তাহলে এই জায়গাটা একটু অনুভব করে দেখেন বাবা। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, শীতলা পূজা, যে কোনো পূজা হোক, যেদিন বাবা বিসর্জন হয় সেদিন তো বড় 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 ডিজে বক্স বাজবে। শুধু ডিজে বক্স বাজবে না মা, এমন ধুমধাড়াক্কা নাচ হবে না যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তোমাদের গ্রামে হয়, এখানেও হয়, আমি জানি আমার এলাকায় বুঝি শুধু হয়, তার মানে এখানেও হয়। তাহলে বাবা এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এগুলো চেতনা বাবা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজাচ্ছ, ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? নিশ্চয়ই হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে তোর সাথী হলো কে? কর্মফল। আর কে সাথী হলো? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন, কিছু তোমার সাথে গেল না। তাহলে গেল কে? এই হরি নাম যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারে পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি, করেছে কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে মায়েরা মনে রাখতে হবে, পৃথিবীতে সবার ঋণ শোধ হয়। আমরা আসবার আগে যে আমাদের কথা ভেবে রাখি, তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কি জগতে কেউ হয়? তবে বাবা মনে রাখতে হবে, ভজন যদি করতে চাও, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ারে আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে, আসে বাবা না আসে, আসে না আসে। বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে, জমে রহ তহর আসে। এই কথাটার মানেটা বুঝতে হবে বাবা। ভজন করতে হবে সকাল সকাল। আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলের সেবা হবে না। কি বাবা, কুড়ি ফুলের সেবা হয়? আমার মায়েরা ভালো বলতে পারবে। বলো তো মা, গাছে থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে নিবেদন করতে আছে? নেই।
কারণ কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বের দিকে দেখেন বাল্যকাল, এটা কুড়ি ফুল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা বসবে বাবা কীর্তন আসরে, এদের কি সেই অভিজ্ঞতা আছে? না আপনারা আমরা ধ্রুবের মা হতে পেরেছি, আমরা প্রহ্লাদের মা হতে পেরেছি। সে ধ্রুব প্রহ্লাদ ওদের কুড়ি ফুল গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে বাবা কুড়ি ফুল সেবায় লাগবে না, কারণ কলিযুগ তো ওই হাতে একটা মোবাইল হলেই হয়ে গেল, ও ফুল সেবায় লাগবে না। আবার বলছি বাসি ফুল তো লাগবেই না বাবা, সবাই জানি আমরা যে ফুলটা কালকের ফুটেছিল আজকে ঝরে পড়ে গেছে বাবা, সেই ফুল সেবায় লাগবে। আর বাসি ফুল সম দেহ তত্ত্বে বৃদ্ধকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। কি গো মাহিরা, দাঁত যদি পড়ে যায় ঠাকুর ঘরে গিয়ে হরিবল হবে, হবিবল হয়ে যাবে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে তো, কখন বাবা আহ্নিক করতে করতে ঢুলে ঢুলে পড়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না, শরীর অলস, নিচ্ছে না টানছে না শরীর, এ ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের এর ফোঁটা ফুল। আর আজকের এর ফোঁটা ফুল সম আমাদের এই যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ বারে বারে বলেছে, রাধে গো ভক্তের যৌবন আমি ভালো বলি ও গো প্রেম আমি যৌবনে বড় বড় ভালো বাবা ঠাকুর যৌবন বলতে কোন সময়কালকে বোঝালো? যেদিন আমাদের 10 ইন্দ্রিয় চলবে, এই দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো নয়ন গোবিন্দ রূপ দেখবে, যেদিন এই দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনবে, যেদিন এই 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগবে, সেই সময় কালকে বলছে যৌবন কাল। শরীর যখন সতেজ থাকবে বাবা, তখন নাম ভজন করে যত তৃপ্তি পাওয়া যাবে, বার্ধক্যকালে হবে না, আর কুড়ি ফুলে মানে বাল্যকালেও হবে না। যার জন্য তো বাবা আমার গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, আপনারা জানেন মাথুর লীলা, 100 বছর রাধারানী কেঁদেছিল, একটা দুটো বছর নয়, 100 বছর। আমার গোবিন্দকে রাধারানী প্রশ্ন করেছিল, বধূ যে রাধারানী এক পলক তোমারই না দেখলে থাকতে পারে না, জলের কলসি জলে থাকে, জলে ফেলে জল আনতে যাই, তুমি তো সবে জানো, আমার ঘরে জ্বালা আমার বাইরে জ্বালা, তবু সেই বাদের ঘরে থেকে তোমাকে এক পলক দেখবার জন্য আমি যমুনার তীরে ছুটে যাই। তাহলে বলো না বধূ, শ্রীরামের অভিশাপের দ্বারা আমাকে 100 বছর কেন কাঁদাবে? গোবিন্দ আমার হেসে বলল, রাধে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সব আমার চিত্রপটে, আমি জেনে শুনেই তো তোমার কাঁদিয়েছি, কেন কাঁদালে? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তাহলে এক পলক না দেখে যে রাধারানী থাকে না, 100 বছর থাকবে কি করে ভাবলে না তো? বলে রাধে গো
এই জগতে তুমি হলেন আশ্রয় তত্ত্ব, আরে আমি হলাম বিষয় তত্ত্ব। ওগো রাধে, এই জগতে তুমি আশ্রয় হয়ে তুমি নিজে রাধারানী হয়ে কেঁদে জগৎকে দেখাও। যদি যদি আমাকে আশ্রয় করে কেউ রাধারানীর মতো যদি একজন ভক্ত কাঁদিতে পারে, ওগো তার চিরে কৃষ্ণ বলেছিল ললিতা রে, যেদিন আমারে গোবিন্দ কোনদিন ভুলবশত যদি মথুরা থেকে আবার ব্রজে ফিরে আসি, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে ও ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা আমার দেহ আমার দেহ যদি ফুলা ফুরাইয়ে ললিতা পুরে বিশাখা সজনী যেদিন সেদিনে যদি আমার যৌবন না থাকে, বলে ও ললিতা রে, সেদিনে কি দিয়ে যে গোবিন্দ আমি কি দিয়ে তাহলে মায়েরা কি বুঝলাম এইটুকু শুনেই ভজন যদি করতে হয় একটু সকাল সকালে নেমে পড়ো, কারণ বেলা গড়িয়ে গেলে বাবা আর ভজন সাধন হবে না, ওই জন্য সকালে নামতে হবে। তাহলে মায়েরা চলেন, এই যে আমার কীর্তনের প্রারম্ভে আগে কমিটি দাদাদের প্রণাম দিলাম, কেন শুধু আমি নয়, আপনারা যতজন ভক্তবৃন্দ এসেছেন আশীর্বাদ করে যাবেন, যেন তাদের অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি।
বল হরি বল। তো মাইরা চলেন কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাবো একটু শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবে তো? নদিয়ায় না গেলে কীর্তন হবে না, ও যে যাই করি না কেন যেতেই হবে। তাহলে নদিয়ায় যাব, তারপরে কীর্তন হবে। তাহলে নদিয়ায় গিয়ে আগে আমার দুটো ছেলেকে ডাকবো, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে বাবা আমার নয়, আমাদের, কারণ আমার মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমাদের মানে সবার। তাহলে চলো, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কারণ যে যত বড় কীর্তনিয়া হোক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে। কেন জানো? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে চৈতন্য মহাপ্রভু এলো কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী তাহলে চলো সেই কৃষ্ণ কলিতে গৌর হলো। আর যেদিন এসেছিল সেদিন নদীয়ার অবস্থাটা ছিল কেমন জানো? আজ নদী চন্দ্র সঙ্গে একটু কথা বলে নি। মায়েরা, এই কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো কাজগুলো কি কি? বসে বসে ঘুমোতে হয়, বসে বসে ঘুমাতে হবে। কেউ ঘুমায়নি, রান্না করে খেয়েছে। ও মায়েরা, যদি কেউ ঘুমায় ওই রোগটা খুব ছোঁয়াচে রোগ, যদি মাঝখানে ধরে যায় এখান থেকে তো আমি যেতে পারবো না, একটু ঠেলা দিয়ে তুলে দিও কেমন? আর কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য শুধু আমি একা গান গাইবো আর আমার সম্প্রদায় সহযোগিতা করবে নয়, আপনাদেরও কাজ করতে হবে। কি কাজ? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত বাড়িতে খুলে এসেছে বলবো না, যাদের হাত আছে। কি বাবা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবাইরা আমার জন্য কিন্তু বলিনি, যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী ভালো করে জানবেন। নববিধা ভক্তির মধ্যে শেষে বললেন আত্মনিবেদন। আর এইটা যতক্ষণ না হচ্ছে আমার বলতে যা কিছু আছে আমি সব তোমার চরণে দিলাম, মানে একেবারে ফুল সারেন্ডার করতে হবে ভগবানের চরণে, তারপরে কৃপা লাভ হবে। তাহলে মায়েরা সেটা তো আমার জন্য নয়, আপনাদের জন্য, এই গ্রামের মঙ্গলের জন্য। তো চলেন মায়েরা, কই দেখে একটু প্রেম ধ্বনি দেন। আজ নদী
তাহলে কৃষ্ণ কলিকালীর মাটিতে গৌর হলো, কাঠটাকে এসেছিল শান্তিপুরীর মাটিতে পুরো অদ্বৈত আচার্য মশাই। আমাইরা অদ্বৈত আচার্য মশাই চেনো তো? যেন ভেবে বসো না তোমাদের পাড়াতে কারোর নাম বললাম। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন মা, পঞ্চতত্ত্ব মানে বোঝো তো? 5 জনে হাত তুলে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞেস করবে বাবা, সে বলে দেবে মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। আর ওই ভগবানের ডান দিকে দেখবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বসে দাঁড়িয়ে আছে, মানে মুখে চুল গোপ দাড়িগুলো বাবা পেকে সব সাদা। উনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর এনারই একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাবা বলো তো, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর, কালী ঠাকুরকে। শিব ঠাকুরকে বেশি বলে কালী ঠাকুর। শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হয় কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই শিব ছিল। আর এসে কি করছে গো? কেহ বলে পুরাণে আমা, এগুলো আমার বানানো গান নয়। মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী, কীর্তনাশরী শুনতেই হবে। যে যত গান গাই না কেন, পদাবলী না হলে বাবা কীর্তন হবে না। আচ্ছা মাইরা, উলু কই? উলু মাঠে, মাঠে। কেহ বলে পুরাণে রাবণ বধিরা, কেহ বলে পুরাণে আমার শ্রীরাধারে ভাবে গোদায়া গোতা, আর শ্রীরাধারে ভাবে গোদায়া গোতা, শ্রীরাধারে ভাবে গোদায়া গোতা। হরে কৃষ্ণ নামে গৌর এবার হরে কৃষ্ণ নামে গৌরী গদিলা প্রসাদ, হরে কৃষ্ণ নামে গৌরী গদিলা প্রসাদ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ হলো। এই গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত, ওগো যে এই গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব কাহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব
এইবার লীলা প্রকাশ্য বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ্য বাসুদেব এইবার লীলা প্রকাশ্য বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তবে বলেনি আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের আদেশ শিরোধার্য করে আজকের আমার উপরে লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। বৃন্দাবনের মাটিতে বাঁকে বিহারী লাল, আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হলো বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। বৃন্দাবনে যারা দর্শন করেছে বহু মন্দির আছে, কিন্তু মূল মন্দির হচ্ছে বাঁকে বিহারী লাল, মানে সর্বদা ভিড় বাবা। আর একবার করে দেখবেন আমার গোবিন্দের সামনে পর্দা টেনে দেয়। অনেক অনেক মন্দির দেখেছো তো, হয়তো খেয়াল নেই। এইটা হচ্ছে মনে করে দেওয়ার জন্য, এইটা হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লাল। আচ্ছা, কতজন গেছেন একবার বৃন্দাবন হাতটা তোলেন তো দেখি। বেশ, অনেকে গেছেন মোটামুটি, তাহলে দেখেছেন বাঁকে বিহারী লালকে। বেশ, তাহলে আজকের আমরা জানবো বৃন্দাবনের বঙ্কুজি পরবর্তী দিনে বাবা তার সেই বঙ্কুর সঙ্গে বিহারী লাল যোগ হলো। কে সেই ভক্ত যার নাম ভগবান নিজের নামের সঙ্গে জুড়ে দিল, সবটাই আজকে লীলার মধ্যে জানবো। তার আগে দেখি সবাই মিলে বলো তো, গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। মানে ভক্ত ডুবে গেছে বাবা, বুঝতে পারিনি কি বললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একসঙ্গে বলে দিল। বেশ, মায়েরা কই দেখি যার যার হাত আছে আমার নিতাই আর গৌরের মতো হাতগুলো তোলো দেখি। যাদের আছে তোলো, যাদের নাই আর বলবো না। কই আমার দাদা ভাই ভাইদের চরণ ধরে নিবেদন, সবাই আত্ম নিবেদন সব। কই এদিকে আমার কোনটা ধসে গেল কেন, তোলো দেখি। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাব। ভাই দেখো, এই দিকে বলেছি ওই দিকে সব পড়ে গেছে। তোলো দেখি সবাই তোলো। আমার পিছন গুলো ধসে যাচ্ছে কেন, তোলো তোলো সবাই তোলো, নাহলে আমি কিন্তু ওইখানে যাব। তোলো সবাই একসঙ্গে বলবে কেমন? বেশ, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচ্চিদানন্দ নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর বাহ। চলো এবার আমরা সবাই যাব বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গিয়ে বাবা আমার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, একটা ভজন হবে তো। চলো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তা যারা যারা যাবো ওই একটু উলুধ্বনি দাও।
আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? কমে গেল বাবা। আমি একা আমার সম্প্রদায় কেউ যাবে না? সব যাবো, যারা যারা যাবো। আর একবার এই কান বলে বলছি, মা কালী দিদি আর বলবো না, এই একটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো দেখি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী আমার রাধা নাম কেউ বলবে না? মনে মনে বলছি। সব মনে মনে। সারাদিন আমরা যারা বাবা সাধুগুরু বৈষ্ণব, যারা জপের মালাতে জপ করেছে কৃষ্ণ নাম, জানা হবে এই রাধা শব্দটা একবার উচ্চারণ করলে হাজার হাজার গুণ পূর্ণ। ওই তলো দেখি সবাই হাত। ভাই কবি, এবার ক্যামেরাটা ঘোরাও। আমা, এই যে আমার ভাইগুলো সব ক্যামেরা করছে না, দুদিন পরে দেখবে তোমাদের এই কীর্তন চলছে, মানে বিছনায় ঘুমি ঘুমি দেখতে পাবে। আর তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। ভাই হাতগুলো ভালো ভালো করে দেখাবে কেমন, আর যার ওঠেনি সেইখানে বেশি করে নিয়ে যাবে। হরি বল, তোলো দেখি সবাই। জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে নির্ভুবন রে রাধে রাধে গলি গলি রে রাধে রাধে মান গলি রে রাধে রাধে মান গলি রে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে রাধা কুণ্ড রে রাধে রাধে শ্যাম কুণ্ড রে রাধে রাধে হরি দুয়ার রে রাধে রাধে জোরসে বলো ভিড়ছে বলো তালে বন রে রাধে রাধে দামাল বন রে রাধে রাধে ভুজা গাঁও রে রাধে প্রেম সে বলো রাধে রাধে ভাব সে বলো রাধে রাধে জোর সে বলো রাধে রাধে মাকে বিহারি প্রেম সে বলো রাধা রানী কি। ধুর, জয়টা হলো না। এত ভক্ত না, এত ভক্তের এইটুকু আওয়াজ। এই গ্রামটার নাম কি জানো না? দেবগ্রাম। বাহ। আচ্ছা অমাইরা, ভাবতে হবে না। তোমাদের এই দেবগ্রামেতে শাশুড়ি বৌমাতে মা ঝগড়া টগড়া হয় না? এখানেও হয়। আচ্ছা, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে আওয়াজটা বেরোয়, তখন যে আওয়াজটা, মানে তখন তো আর শ্বশুর কে ভাসুর ওটা খেয়াল থাকে না, একটু জোরে গলাটা ছেড়ে দেবে কেমন, ঠিক ঝগড়ার সময় যেমন আওয়াজ হয়। বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উষা গাম কি, বর্ষা নাম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সাবত হরিনাম যজ্ঞ কি, ষোলো প্রহর কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, ভক্ত চরণ ধুলা কি, গীতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মাইরা, এক টানা তো যাওয়া যাবে না, গাড়িতে তো যাচ্ছি না, সব পায়ে হেঁটে। নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় মা, অনেক রাস্তা। যেমন এই নবদ্বীপ থেকে যদি বাবা পায়ে হেঁটে মানে কালনা কাটোয়ার উপর দিয়ে উত্তরপ্রদেশ যাব, বাবা একটুখানি তো রাস্তা নয়।
তাহলে এতটা রাস্তা একটানা যাওয়া যায়? যাওয়া যাবে না, একটা জায়গায় দাঁড়াতে হবে, বিশ্রাম করতে হবে। জায়গাটা কোথায়? চলো আমরা সবাই গেলাম। কোন জায়গা? বর্ধমান। বর্ধমানে যে জায়গাটায় দাঁড়ালাম সেই জায়গাটার নাম হলো কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আপনারা ভাগ্যবতী, বড় ভাগ্যবান, কারণ ভক্তের জন্ম এই বর্ধমানের মাটিতেই হয়েছে। কত বড় ভক্ত দেখো, যার নামটা বৃন্দাবনে আমার বঙ্কুজি সেই ভক্তের নামটা নিজের নামের সঙ্গে জড়ে দিল। তাহলে আপনারা কত ভাগ্যবতী, ভাগ্যবান নয়? পরবর্তী দিনে যদি আবার মনুষ্যকুলে আসি, যেন আপনাদের মতো ভক্তের জন্মের জায়গায় জন্মাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে একটা জায়গায় বিশ্রাম নিলাম সবাই মিলে। জায়গাটা বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম।